আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গাজীপুর ইমাম পরিষদ কর্তৃক আয়োজিত আজকের কাউলতিয়া জোনে ফসি পাগলার মাজারে উরসকে কেন্দ্র করে শিরিক বেদাত এবং কুসংস্কার মাদকের যে আখড়া বসে তা বন্ধ করার লক্ষ্যে আমাদের করণীয় কি, সেক্ষেত্রে জনসচেতনতা তৈরি করার লক্ষ্যে এবং প্রশাসনকে অবগত করার লক্ষ্যে আজকে ইসলাহি প্রোগ্রামটা সংগঠিত হয়েছে। আমরা মানুষকে এই মেসেজটাই দিয়েছি যে কবরকে জিয়ারত করতে হয়, মৃত ব্যক্তির সমালোচনা করতে হয় না। মাজার ভাঙচুর করার যে কালচারটা তৈরি হয়েছে এই কালচারকেও আমরা সাপোর্ট করি না। সাথে সাথে মাজার কেন্দ্রিক যে মাদকের ব্যবসা হয়, মাজার কেন্দ্রিক যে শিরক এবং কুফর হয়, এই সমস্ত কার্যক্রমে আমরা বিশ্বাসী নই। মানুষকে সচেতন করা এই ব্যাপারে যে আমরা মুসলমান হিসেবে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, রবের সামনে দাঁড়িয়ে স্বীকৃতি আমরা সবসময় বলি একমাত্র তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। পক্ষান্তরে রবের সামনে দাঁড়িয়ে এই স্পষ্ট স্বীকারোক্তি দেওয়ার পরেও কিছু লোকেরা মাজার কেন্দ্রিক যে সাহায্য চাওয়া, সেখানে গিয়ে সেজদা দেওয়া, উপাসনা করা, মাজারে আতশবাজি করা, লাইটিং করা, অর্থাৎ সম্পূর্ণ শিরিক বেদাত কুসংস্কারের যে কালচারটা বাংলাদেশ ও উপমহাদেশে তৈরি হয়েছে, এই ব্যাপারে মানুষকে সচেতন করা, এটাই ছিল আমাদের মূল উদ্দেশ্য। আমরা কোরআন এবং হাদিসের আলোকে মানুষকে সেইভাবে মেসেজ দেওয়ার চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ, এলাকার মানুষ অত্যন্ত আগ্রহ ভরে আমাদের কথাগুলো শুনেছে এবং এলাকার দায়িত্বশীলরা প্রশাসনের সাথে যোগাযোগ করে আগামীতে পদক্ষেপ গ্রহণ করবেন, যাতে করে এখানে মাজার কেন্দ্রিক কোনো প্রকারের মাদক ব্যবসা না জমে, কোনো প্রকার শিরিক বেদাত না হয়, কোনো কুসংস্কার না হয়। এই ব্যাপারে রাষ্ট্রের কাছে আমাদের জোরালো দাবি থাকবে, তারা যেন এই বিষয়গুলোকে মাথায় রেখে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন এখানে না ঘটে, সেই ব্যাপারে প্রশাসনকেই এ দায়িত্ব নিতে হবে। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আলেম সমাজের পক্ষ থেকে গাজীপুরের, যে আপনারা অবশ্যই এই ব্যাপারে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করবেন। আমরা রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য এবং বাংলাদেশের আইন শৃঙ্খলা স্থিতিশীল রাখার জন্য প্রশাসনকে সার্বিকভাবে আমরা সাহায্য সহযোগিতা করবো ইনশাআল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন গাজীপুর ইমাম পরিষদের আগামীর প্রত্যেকটা কর্মসূচিকে সঠিকভাবে আঞ্জাম দিতে পারি, আল্লাহ পাক তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।